ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ জিকির করার পরে ভালো লাগছে কার কার কাছে ভালো লাগছে না এই রূহের খাবার হলো আল্লাহ রাসূলের গোলামি আর দুনিয়ার খাবার হলো আপনার মনে যা চায় তা কেউ মাছ কেউ গোশত কেউ শাক কেউ সবজি কেউ শুকনা কেউ ভিজা ঠিক না বলেন এজন্য মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করবে তবে দুনিয়াটার চাইতে আখিরাতেরটা বেশি নিয়ে ব্যস্ত ঠিক না দাদা ভাই কি বলেন ঠিক না আলহামদুলিল্লাহ বলেন সবচেয়ে বড় মজার খবর আপনি আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে খুঁজছেন কাকে আর রাসূলকে পাওয়ার জন্য রাসূল ওয়ালাকে খুঁজছেন আপনি যখন খুঁজতে 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 যখন আপনি রাসূল ওয়ালাকে পেয়ে যাবেন হক্কানি আলেম হক্কানি আল্লাহর ওলিকে যখন আপনি খুঁজে পেয়ে যাবেন তখন কিন্তু আপনার চিরস্থায়ী নিয়ামত বরাদ্দ হয়ে যায় বলো হুজুর দলিল কি আপনার আমার চিরস্থায়ী নিয়ামত বরাদ্দ হয় কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো জোরে কন্না সুবহানাল্লাহ মানুষ সফল হয় কখন এই দুনিয়ার হিসাবে সফল হয় কখন মাস্টার্স করার পরে তার গ্রাজুয়েশন কমপ্লিট হয় কথা কয় না কেন আরে জোরে এখন আপনি মাস্টার্সের সার্টিফিকেট পাইছেন নি আমা বুঝেন নাই পান নাই আরে পাবেন কার কাছে যাবেন কার কাছে আল্লাহর কাছে আর আল্লাহকে পাইতে হলে আল্লাহ বলেছেন আমার রাসূলকে পেতে হবে রাসূলের মাধ্যমে আমার কাছে আসতে হবে এখন আমি রাসূলকে কোথায় পাবো রাসূলের জন্য পাগল হয়ে গেলাম এখন আমি রাসূলের জন্য দেওয়ানা হয়ে হয়ে রাসূল ওয়ালার কাছে চলে গেলাম তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো তার মানে চিরস্থায়ী অবর্ণনীয় সুখের জায়গায় নিজেকে যদি আপনি পৌঁছে দিতে চান তাহলে আল্লাহর সঠিক প্রিয় বান্দাদের সাথে আপনি যুক্ত হয়ে যান তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা সম্মানিত উপস্থিতি দুনিয়াতে যত মানুষ আছে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করে ভালোবাসে আলেমদেরকে কেন জানেন আলেমরা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা এই পৃথিবীর বুকে সত্যিকার অর্থে যারা আল্লাহকে ভয় করে তারা হলো হক্কানি আলেমরা জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সার্টিফিকেট পাইছেন নি মাস্টার্সের সার্টিফিকেট তাহলে কেউ যদি বলে আল্লাহর ওলির দরবারে যাওয়া যাবে না বিশ্বাস করবেন কেউ যদি বলে আল্লাহর ওলির হাত ধরতে হবে না বিশ্বাস করবেন এই মিয়া যারা এই বিরোধিতাগুলো করতেছে তারা সত্যিকার অর্থে ইসলাম প্রিয় লোক নয় আল্লাহ রাসূলের প্রিয় বান্দা এবং উম্মত নয় তারা হলো দুনিয়া লোভী
কথা বলে না কেন? তারা কি লোভী? তাহলে বায়াত হতে হবে তো। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলে দিয়েছেন যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর হাত ওই আল্লাহর ওলির হাতের উপর আল্লাহর কুদরতি হাত। তাহলে বোঝা যায় বন্ধু, যখন কোনো মুরিদ, যখন কোনো বায়াত, কখন কোন অনুসারী যখন তার প্রিয় শায়েখের হাত ধরে, আল্লাহর ওলির হাত ধরে, সে আগে আল্লাহর কুদরতি হাতে হাত রাখে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সে প্রেম করতে রাজি আছি তো? আরো জোরে বলেন। যারা ওলিদের দুশমন তারা রাসূলের দুশমন, আর যারা রাসূল এবং ওলিদের দুশমন তারা হলো আমার আল্লাহর নিজের দুশমন। কথা কয় না কেন? এই জন্য তো আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এই জীবনে যত মানুষ আল্লাহর ওলিদের বিরোধিতা করছে তারা যাওয়ার সময় ভালোভাবে যায় না। এই রিসেন্ট কয়েক মাস আগে একজন চলে গেল দুনিয়া থেকে। তিনি বলেছিলেন, একটা পা উঠাইয়া স্টেজের মধ্যে একটা পা উঠাইয়া বলেছিলেন যে আল্লাহর ওলিদের বোসা ওসা বাজারগুলো ভেঙে গুড়িয়ে দাও। কয়েকদিন পরে তার পায়ের মধ্যে পচন ধরলো। আপনারা সবাই চিনে গেছেন নিশ্চয়ই। তার এই পা পচতে পচতে সে পচা পা নিয়ে টানতে কাটতে সে কবরে গেছে। আল্লাহর ওলিদের বন্ধু স্বয়ং আমার আল্লাহ। যারা ওলি তাদের বন্ধু দুনিয়ায় নাই, তাদের বন্ধু স্বয়ং আল্লাহ। আল্লাহু ওলিউল্লাযীনা আমানু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রেমের দরকার আছে নি? এখন আমি মাস্টার্সের সার্টিফিকেট পেয়ে গেলাম, কি করলাম? মাস্টার্সের সার্টিফিকেট পাইছেন না? আপনি জান্নাতের দলিল পাওয়া মানেই তো সার্টিফিকেট পাওয়া, ঠিক কিনা বলেন? তো সেটা হলো কি? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? খেয়াল করে দেখবেন, যারা সত্যিকারের আল্লাহর ওলি তারা হাসবে খুবই অল্প, কাঁদবে বেশি। কথা কয় না কেন? তারা ঘুমাবে খুব কম, গোলামিতে নিয়োজিত থাকবে বেশি। কারণ তাদের বন্ধুকে স্রষ্টা আল্লাহ, ঠিক কিনা বলেন? আমাদের দেশে অনেক পীর আছে, কথাবার্তার কোনো আগা মাথা নাই। কথা কয় না, কথা কয় না কেন? খাইতে লাগলে তো খাইতে তো আছে তো আছে, কথা কয় না কেন? আর ঘুমাইতে লাগলে তো মানে খাট সব ভেঙে যাচ্ছে, ঘুম শেষ হচ্ছে না। এরা কখনোই আল্লাহর ওলি হতে পারে? যারা আল্লাহর ওলি হয় তাদের সব কিছু থাকবে কন্ট্রোলিং এ। আল্লাহ আমাদেরকে ওই রকম হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের হাত ধরে পথ চলার তৌফিক দান করুন সকলে। আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, একটা মজার কথা মনে পড়ছে। এটা তো রজব মাস, মেরাজের মাস, ঠিক কিনা বলেন? মুসা কিন্তু আল্লাহকে দেখতে চাইলেন। মুসা বললেন রব্বি আরিনি, আল্লাহ বললেন লান তারানি। মুসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে দেখা দিলেন না, না করে দিলেন। আর কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল খুলে দেখেন, আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ আগেই সুবহানাল্লাহ শব্দটা ইউজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত কি করেছেন? ভ্রমণ করিয়েছেন রজনী যুগে। এই 4 পাশ আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিয়েছেন। কেন? আল্লাহ যেন আল্লাহর হাবিবকে আল্লাহর নিদর্শনগুলো দেখাতে পারে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মেরাজ নিয়ে পুরো লম্বা আলোচনা করতে পারবো না। আমার একটা গুরুত্বপূর্ণ আলোচনা খাজা গরিবে নওয়াজ এবং মেরাজ নিয়ে ছোট ছোট টপিকস দিয়ে শেষ করে দিব। আমার দিকে তাকান, আগে রাসূলকে নিয়ে শেষ করতে চাই। আমার রাসূল শ্রেষ্ঠ সত্যবাদী, আমার রাসূল উত্তম চরিত্রের অধিকারী, যার চরিত্রের কাছে আর কোন চরিত্র আসে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি সবচেয়ে সফল, আমার নবীজি সবচেয়ে সুন্দর। সুন্দর না? আরো জোরে। আমার নবীজি পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। তাহলে সব দিক দিয়ে অল দ্য বেস্ট মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। এখন আমাদের রাসূলকে নিয়ে মেরাজ আসলে কিছু আলেম বলে যে আমার রাসূলের সাথে আল্লাহর নাকি সরাসরি দেখা হয় না, মাঝখানে নাকি পর্দা ছিল। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা, আল্লাহ যদি মাঝখানে পর্দায় রাখবে তাহলে রাসূলের দাওয়াত দিছে কেন? কথা কন না। আচ্ছা, এটাকে সাধারণ বিবেক দিয়ে একটু চিন্তা করলে বোঝা যায় না? আমি ছোট্ট একটু মেসেজ আপনাকে দিতে চাই, সহজ একটু মেসেজ দিতে চাই। আবার অনেকে বলে আমাদের রাসূল নাকি আমাদের মতো। রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই। আরে সাহাবাই কেরাম যেহেতু হাত তুলতে পারে নাই, তাহলে আপনি আর আমি কে? সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন, ঠিক কেন বলেন? আরে জোরে।
আমার রাসূল যে বেনজির ও বেমিসাল। একটু মেরাজ নিয়ে একটু আলোচনা করি, করব? ছোট্ট করে একটা টপিক দিব আপনাদেরকে, শুনবেন? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, মেরাজের রজনী যখন চলে আসলো, রজব মাসের 26 তারিখ, ও বন্ধু দিবাগত রাত 27 রজনী, আমার আপনার প্রাণের রাসূল উম্মে হানির ঘরে, ও বন্ধু জিবরাইল চলে আসলো। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন গো এখন উম্মে হানির ঘরে? আজকে তো আপনার আল্লাহর বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনার দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, উম্মে হানির ঘর থেকে আমার রাসূলকে বন্ধু প্রস্তুত করলেন। বন্ধুরে আমার, সবচেয়ে বড় মজার খবর, ছোট্ট করে একটা টপিক দিব বন্ধু। প্রধান অতিথি চলে এসেছে, আমার আলোচনা সংক্ষিপ্ত করে নিতে চাই। বন্ধুরে আমার রাসূল যখন মেরাজে যাবেন, মেরাজে যাওয়ার আগে রে আমার রাসূলের সিনা মোবারক সাফ করা হয়েছে। তার মানে রাসূলের চেস্ট মোবারক, বুকটা বিদীর্ণ করা হয়েছে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল বন্ধু সশরীরে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন, আমার রাসূলের বডিতে কিন্তু জিবরাইল কোন ইনজেকশন দেয় নাই। কি করে নাই? কোন ধরনের কোন ইনজেকশন দেয়নি। ও বন্ধু, জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো, আমার রাসূলের সিনা মোবারক সাফ করা হলো। ও বন্ধু, সিনা যখন সাফ করা হলো, আমার দিকে তাকান, সবকিছু সুন্দর করে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধৌত করে, আবার সবকিছু আমার আপনার প্রাণের রাসূলের সিনা মোবারকে যেমনি আছে তেমনি সেটিং করে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, এই জায়গাটাতে আপনাকে আনার কারণ হলো আমরা এমন নবীর, ও বন্ধু গোলাম, আমরা এমন নবীকে ভালোবাসি। একটা মানুষকে যখন সার্জারি করা হয়, কি করা হয়? সার্জারি করা হয়, অপারেশন করা হয়, ও বন্ধু তাকে আগে প্রস্তুত করা হয়। কথা বলে না কেন? তার প্রেসার টেসার সবকিছু মেপে ইনজেকশন দিয়ে তাকে সেন্সলেস করা হয়। সবকিছু করার পরে অপারেশন করা হয়। অপারেশন করার পরে বন্ধু অপারেশন থিয়েটারে তাকে অবজারভেশনে রাখা হয়। এখান থেকে যখন তার সেন্স ফিরে আসে, তাকে নির্দিষ্ট সময়ের জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। আপনি কমপক্ষে 2 মাস 3 মাস আপনি রিল্যাক্সে থাকেন, কোনো হাঁটা চলা করতে পারবেন না, নির্দিষ্ট একটা কন্ডিশনের মধ্যে থাকতে হয়। কিন্তু আপনার আমার নবী যে আমাদের মতো না, দুনিয়ার কারো মতো না। আমার নবী যে বেনজির ও বেমিসাল, তার একটা প্রমাণ হলো আমার রাসূলকে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে বুকটা বিদীর্ণ করা হলো, সবকিছু বন্ধ দৌত করা হলো, আবার সেটিং করা হলো। তাৎক্ষণিকভাবে সবকিছু কমপ্লিট আমার নবী দেখতে পায়, কিন্তু একটা বারের জন্য রাসূল ওহ করে না। নবীকে আমাদের মতো হলো? আরো জোরে বলেন। এখান থেকে কমপ্লিট হয়ে গেল। ও বন্ধু, তিনি মেরাজের উদ্দেশ্যে রওনা দিবে। বরাক তো প্রস্তুত। বরাকের কাছাকাছি যখন চলে গেলেন, মাঝখানে অনেক লম্বা কথা, কিন্তু আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুলে ধরছি আমার নবীকে চিনার জন্য, আমার নবীকে বোঝার জন্য। কোন ইমানদারের ইমান যেন, কোন মুনাফিক কোন বক্তব্য দিয়ে যেন কেড়ে নিতে না পারে। বন্ধু, বরাকের কাছে যখন গেলেন, বরাক একটা অন্যমনস্ক ব্যতিক্রমী আচরণ শুরু করলেন। ব্যতিক্রমী আচরণ যখন শুরু করলো, ও বন্ধু তাকে ডাকা হলো, ডাক দিয়ে বলল, জিবরাইল, এ বরাক, তুমি কি জানো না আজকে তুমি দুষ্টুমি করছো কেন? বরাক বলতেছে, রে জিবরাইল, আমার রাসূলের কাছে আমার একটা প্রশ্ন আছে রে, আমি যদি উত্তর পেয়ে যাই রে, তাহলে আমি ঠান্ডা হয়ে যাব। কি হয়ে যাব? আমি ঠান্ডা হয়ে যাব, জাস্ট আমি সাইলেন্ট হয়ে যাব। আরে জিবরাইল, আমি বরাক তো অস্থির হয়ে আছি। কেন রে বরাক, কেন অস্থির হয়ে আছো? আমার রাসূলকে একটা কথা দিতে হবে। কেন কথা দিতে হবে? ওই কাল হাসরের দিন, যেদিন আমার রাসূলের বরাকের প্রয়োজন হবে। আমার রাসূল, আল্লাহর সৃষ্টি অনেক বরাকিত আছে, সকল বরাকের মাঝে আমার রাসূল যেন আমাকে ডেকে ইউজ করে। আমার রাসূল কথা দিয়ে দিলেন। বরাক বন্ধু শান্ত হয়ে গেল। কি হয়ে গেল? বরাক শান্ত হয়ে গেল। ও বন্ধু, বেরাকে আমার নবীজি সাওয়ার হলো। সাওয়ার হওয়ার পরে আস্তে 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 করে বন্ধু কোথায় চলে গেল? ধীরে 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 বন্ধু ওই সিদরাতুল মুনতাহায় চলে গেল। সিদরাতুল মুনতাহায় যখন চলে গেল, সিদরাতুল মুনতাহায় চলে যাওয়ার পরে বরাক এবার একটা ডাক দিয়ে বলে, রাসূল গো, আমি আর আপনার সঙ্গী হতে পারবো না, কারণ এখান থেকে যে আল্লাহর আরশ পর্যন্ত যে জগৎ, নূরের জগৎ, ওই জগতে নূরের তাজাল্লিতে পুরে ছাই হয়ে যাব। জুড়ে জুড়ে একবার বলেন আল্লাহু আকবার।
কি হয়ে যাব? নূরের তাজাল্লিতে জ্বলে যাব, পড়ে ছাই হয়ে যাব। কে বলতেছে? ভরা। খেয়াল করেন, এখন আমার নবীকে নূর বললেও তো অনেকের পায়জামা গরম হয়ে যায়, ঠিক আছে বলেন? নূর শব্দের অর্থ বোঝে না। নূর হলো আরবি শব্দ। নূর কি? আরবি শব্দ। এই নূরের বাংলা হলো আলো, ইংলিশ হলো লাইট। আচ্ছা আপনারা বলেন আমার নবী কি অন্ধকার না আলো? আলো না? আরে এত ব্রাইট আমার নবী, যে ব্রাইটনেস এর কাছে কোনো ব্রাইট কিন্তু আসতে পারে না, ঠিক কিনা বলেন? মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। টিস্যু নাই? টিস্যু 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 নাই এখানে? টিস্যুর বক্স, টিস্যুর বক্স যত। সবাই একটু জিকির করেন, দরুদ পড়েন, ইয়া রাসূলুল্লাহ। সবাই সবাই, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া মাহমুদের নিদান কাল আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার 72টি কই? গাড়ির ভিতরে টিস্যু আছে, দৌড় দৌড় তো। আমার গাড়িতে আছে। আপনি দরুদ পড়েন না, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ। আরে মহব্বতে পড়ো না। আপনারা কি অসুস্থ? আমি এতক্ষণ ওয়াজ করে কারে শোনাইলাম? আচ্ছা আল্লাহ যদি মাঝখানে পর্দায় রাখবে তাহলে রাসূলের দাওয়াত দিছে কেন? কথা কর না। আচ্ছা এটা কি সাধারণ বিবেক দিয়ে একটু চিন্তা করলে বোঝা যায় না? আমি ছোট্ট একটু মেসেজ আপনাকে দিতে চাই, সহজ একটু মেসেজ দিতে চাই। আবার অনেকে বলে আমাদের রাসূল নাকি আমাদের মতো। রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই। আরে সাহাবাই কেরাম যেহেতু হাত তুলতে পারে নাই, তাহলে আপনি আর আমি কে? সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন, ঠিক কেন বলেন? আরে জোরে। আমার রাসূল যে বেনজির ও বেমিসাল। একটু মেরাজ জানে একটু আলোচনা করি, করব? ছোট্ট করে একটা টপিক দিব আপনাদেরকে, শুনবেন? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, মেরাজের রজনী যখন চলে আসলো, রজব মাসের 26 তারিখ, ও বন্ধু দিবাগত রাত 27 রজনী, আমার আপনার প্রাণের রাসূল উম্মে হানির ঘরে, ও বন্ধু জিবরাইল চলে আসলো। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন গো এখন উম্মে হানির ঘরে? আজকে তো আপনার আল্লাহর বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনার দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, উম্মে হানির ঘর থেকে আমার রাসূলকে বন্ধু প্রস্তুত করলেন। বন্ধুরে আমার, সবচেয়ে বড় মজার খবর, ছোট্ট করে একটা টপিক দিব বন্ধু। প্রধান অতিথি চলে এসেছে, আমার আলোচনা সংক্ষিপ্ত করে নিতে চাই। বন্ধুরে আমার, আমার রাসূল যখন মেরাজে যাবেন, মেরাজে যাওয়ার আগে রে আমার রাসূলের সিনা মোবারক সাফ করা হয়েছে। তার মানে রাসূলের চেস্ট মোবারক, বুকটা বিদীর্ণ করা হয়েছে। জুড়ে জুড়ে কন্না সুবহানাল্লাহ। আমার রাসূল বন্ধু সশরীরে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন, আমার রাসূলের বডিতে কিন্তু জিবরাইল করে ইনজেকশন দেয় নাই।
কি করে নাই? কোন ধরনের কোন ইনজেকশন দেয়নি। ও বন্ধু, জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো, আমার রাসূলের সিনা মোবারক চাক করা হলো। ও বন্ধু, সিনা যখন চাক করা হলো, আমার দিকে তাকান, সবকিছু সুন্দর করে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধৌত করে আবার সবকিছু আমার আপনার প্রাণের রাসূলের সিনা মোবারকে যেমনি আছে তেমনি সেটিং করে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, এই জায়গাটাতে আপনাকে আনার কারণ হলো আমরা এমন নবীর ও বন্ধু গোলাম, আমরা এমন নবীকে ভালোবাসি। একটা মানুষকে যখন সার্জারি করা হয়, কি করা হয়? সার্জারি করা হয়, অপারেশন করা হয়। ও বন্ধু, তাকে আগে প্রস্তুত করা হয়। কথা বলে না কেন? তার প্রেসার টেসার সবকিছু মেপে ইনজেকশন দিয়ে তাকে সেন্সলেস করা হয়। সবকিছু করার পরে অপারেশন করা হয়। অপারেশন করার পরে বন্ধু অপারেশন থিয়েটারে তাকে অবজারভেশনে রাখা হয়। এখান থেকে যখন তার সেন্স ফিরে আসে, তাকে নির্দিষ্ট সময়ের জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। আপনি কমপক্ষে 2 মাস 3 মাস আপনি রিল্যাক্সে থাকেন, কোনো হাঁটা চলা করতে পারবেন না, নির্দিষ্ট একটা কন্ডিশনের মধ্যে থাকতে হয়। কিন্তু আপনারা আমার নবীজি আমাদের মতো না, দুনিয়ার কারো মতো না। আমার নবীজি বেনজির বেমিসাল। তার একটা প্রমাণ হলো আমার রাসূলকে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে বুকটা বিদীর্ণ করা হলো, সবকিছু বন্ধ দৌত করা হলো, আবার সেটিং করা হলো। তাৎক্ষণিকভাবে সবকিছু কমপ্লিট আমার নবী দেখতে পায়, কিন্তু একটা বারের জন্য রাসূল ওহ করে না। নবীকে আমাদের মতো হলো? আরো জোরে বলেন। এখান থেকে কমপ্লিট হয়ে গেল। ও বন্ধু, তিনি মেরাজের উদ্দেশ্যে রওনা দিবে। বরাক তো প্রস্তুত। বরাকের কাছাকাছি যখন চলে গেলেন, মাঝখানে অনেক লম্বা কথা, কিন্তু আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুলে ধরছি আমার নবীকে চিনার জন্য, আমার নবীকে বোঝার জন্য। কোন ইমানদারের ইমান যেন কোন মুনাফিক কোন বক্তব্য দিয়ে যেন কেড়ে নিতে না পারে। বন্ধু, বরাকের কাছে যখন গেলেন, বরাক একটা অন্যমনস্ক ব্যতিক্রমী আচরণ শুরু করলেন। ব্যতিক্রমী আচরণ যখন শুরু করলো, ও বন্ধু, তাকে ডাকা হলো। ডাক দিয়ে বলল, জিবরাইল, এ বরাক, তুমি কি জানো না আজকে তুমি দুষ্টুমি করছো কেন? বরাক বলতেছে, রে জিবরাইল, আমার রাসূলের কাছে আমার একটা প্রশ্ন আছে রে, আমি যদি উত্তর পেয়ে যাই রে, তাহলে আমি ঠান্ডা হয়ে যাব। কি হয়ে যাব? আমি ঠান্ডা হয়ে যাব, জাস্ট আমি সাইলেন্ট হয়ে যাব। আরে জিবরাইল, আমি বরাক তো অস্থির হয়ে আছি। কেন রে বরাক, কেন অস্থির হয়ে আছো? আমার রাসূলকে একটা কথা দিতে হবে। কেন কথা দিতে হবে? ওই কাল হাসরের দিন, যেদিন আমার রাসূলের বরাকের প্রয়োজন হবে। আমার রাসূল, আল্লাহর সৃষ্টি অনেক বরাকিত আছে, সকল বরাকের মাঝে আমার রাসূল যেন আমাকে ডেকে ইউজ করে। আমার রাসূল কথা দিয়ে দিলেন। বরাক বন্ধু শান্ত হয়ে গেল। কি হয়ে গেল? বরাক শান্ত হয়ে গেল। ও বন্ধু, বেরাকে আমার নবীজি সাওয়ার হলো। সাওয়ার হওয়ার পরে আস্তে 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 করে বন্ধু কোথায় চলে গেল? ধীরে 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 বন্ধু ওই সিদরাতুল মুনতাহায় চলে গেল। সিদরাতুল মুনতাহায় যখন চলে গেল, সিদরাতুল মুনতাহায় চলে যাওয়ার পরে বরাক এবার একটা ডাক দিয়ে বলে, রাসূল গো, আমি আর আপনার সঙ্গী হতে পারবো না, কারণ এখান থেকে যে আল্লাহর আরশ পর্যন্ত যে জগৎ, নূরের জগৎ, ওই জগতে নূরের তাজাল্লিতে পুরে ছাই হয়ে যাব। জুড়ে জুড়ে একবার বলেন আল্লাহু আকবার। কি হয়ে যাব? নূরের তাজাল্লিতে জ্বলে যাব, পুরে ছাই হয়ে যাব। কে বলতেছে? বরাক। খেয়াল করেন, এখন আমার নবীকে নূর বললেও তো অনেকের পায়জামা গরম হয়ে যায়। ঠিক আছে বলেন? নূর শব্দের অর্থ বোঝে না। নূর হলো আরবি শব্দ। নূর কি? আরবি শব্দ। এই নূরের বাংলা হলো আলো, ইংলিশ হলো লাইট। আচ্ছা, আপনারা বলেন, আমার নবী কি অন্ধকার না আলো? আলো না? আরে এত ব্রাইট আমার নবী, যে ব্রাইটনেসের কাছে কোনো ব্রাইট কিন্তু আসতে পারে না। ঠিক কিনা বলেন? মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। টিস্যু নাই? টিস্যু 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 নাই এখানে? টিস্যুর বক্স, টিস্যুর বক্স যত। সবাই একটু জিকির করেন, দরুদ পড়েন, ইয়া রাসূলুল্লাহ। সবাই সবাই, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া মতের নিদান কাল আসিও নবী গো
আমার শিওরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার বেয়াদবটি কই গাড়ির ভিতরে টিস্যু আছে দৌড় দৌড় তো আমার গাড়িতে আছে আপনি দুরূদ পড়েন না ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ নিয়ে যাও ইয়া রাসূলুল্লাহ আরে মহব্বতে পড়ো মা আপনারা কি অসুস্থ আমি এতক্ষণ ওয়াজ করে কারে শোনাইলাম